অন্যতম একটা পথ। আপনারা এই যে একই জায়গায় ছোট একটা হল রুমে সবাই একত্রিত হয়েছে, শাইখের কাছে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবে, ইলম অর্জন করার যে সুযোগটা পাবে, এটা কিন্তু যারা এই দাওয়া সেন্টারের সাথে সম্পৃক্ত না তারা কিন্তু এটা বুঝবেন এবং তারা এই ইলম থেকে বঞ্চিত হয়। আমাদের দেশে পরিবর্তনের মাঝে সবচেয়ে বড় যে ভূমিকা যেটা রাখতেছে সেটা হলো সৌদি আরবের এই ইসলামিক দাওয়া সেন্টারগুলি। এই ইসলামিক দাওয়া সেন্টারের মাধ্যমে কিন্তু আমাদের দেশে সত্যের দাওয়াত সম্প্রসারিত হচ্ছে। মানুষ কোরআন হাদিস যে আমল করতে হবে, কোরআন হাদিস যে মানতে হবে, অন্তত এই থিওরিটা এই ইসলামিক দাওয়া সেন্টারের মাধ্যমে জানতে পেরেছে। তা না হলে আমাদের দেশের মানুষ সবাই মনে করে, অধিকাংশ মানুষই মনে করে মাযহাব মানা ফরজ। তারা কিন্তু ওইভাবে মানুষকে প্রস্তুত করার চেষ্টা করে। এই কারণে কোরআনে কি উল্লেখ আছে, হাদিসে কি উল্লেখ আছে, সেগুলি তারা ধারে না, মনে করে যে মাযহাবে যেটা আছে সেটাই মানাটা আবশ্যক। কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবতা হলো ভিন্ন। কোরআন এবং সহিহ হাদিসে কি আছে সেটা আমাদেরকে জানতে হবে এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে সাজাতে হবে। এমনকি চার ইমাম যাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি, তারা কেউই বলেন নাই যে আপনারা আমার কথা, আমার লেখনী এটাকে অনুসরণ করেন। প্রত্যেকেই বলেছেন যে তোমরা কোরআন এবং হাদিসকে অনুসরণ করবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যে আমার মাযহাব হলো, আমার মতাদর্শ হলো তো সেটাই যেটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। সহিহ হাদিসে যদি কোনো আমল পাওয়া যায় সেটাই আমার মাযহাব, সেটাই আমার মত, আমার ব্যক্তিগত কোনো মতামত নেই। জুফার ইবনে হুযাইল রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলতে শুনলাম যে তিনি বলেছেন আমাদের এই দার্সে, লা ইয়াহিল্লু লিমান ইউফতি আইয়ুফতিয়া মিন কুতুবি ইল্লা আইয়ালামা মিন আইনা আখাযনা, যে সকল ব্যক্তিরা আমার কিতাব দেখে ফতোয়া দেয়, আমার কিতাব পড়ে ফতোয়া দেয়, তাদের জন্য এই ফতোয়া দেওয়া হারাম যতক্ষণ পর্যন্ত না সে জানবে আমি কোন উৎস থেকে উক্তি করেছি, আমি কোরআনের কোন আয়াতের ভিত্তিতে আমি কথাটা বলেছি, হাদিসের কোন ভিত্তিতে, কোন হাদিসের আলোকে আমি কথাটি বলেছি, সেই কথা যতক্ষণ পর্যন্ত না জানবে সেই ছাত্রের জন্য আমার কিতাব দেখে ফতোয়া দেওয়া হারাম। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তাকলিদ করতে বলেছেন? তিনি কি বলেছেন আমার মতাদর্শকে তোমরা আদর্শ হিসেবে গ্রহণ করো? তারা সকলেই মুক্ত, বরং আমরা নিজেরাই বাড়াবাড়ি করি তাদেরকে নিয়ে, বরং তারা সকলেই মুক্ত। কিয়ামত দিবসে আমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, এবং কবরে যে চারটি প্রশ্ন করা হবে তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন হলো নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মাযা আজাবতুল মুরসালিন, তোমরা নবীদের ডাকে কতটুকু সাড়া দিয়েছিলে? আল্লাহ তাআলা সেই প্রশ্ন করবেন, আল্লাহ তাআলা বলবেন না যে মাদানী সাহেবের ডাকে তোমরা কতটুকু সাড়া দিয়েছিলে, অমুক ইমামের ডাকে কতটুকু সাড়া দিয়েছিলে, অমুক সাহাবীর ডাকে কতটুকু সাড়া দিয়েছিলে, সেটা আল্লাহ তাআলা কোশ্চিন কালেও জিজ্ঞাসা করবেন না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন এবং কবর থেকে সেই জিজ্ঞাসা শুরু হবে, সেটা হলো নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং নবীর আদর্শকে ধারণ করতে হবে, যেমনটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, পাশাপাশি অন্যান্য ইমামগণও একই কথা বলেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইন্নামা আনা বাশার উসিবু ওয়া উখতি, যে নিশ্চয়ই আমি হলাম একজন মানুষ, আমি কখনো ভালো কথা বলি, কখনো ভুল কথা বলি। সুতরাং তোমরা লক্ষ্য করা, ফানদুরু রাবিমা ওয়াফাকাল কিতাব ওয়া সুন্নাহ ফাখুযু ওয়া মা লাম ইওয়াফিল কিতাব ওয়া সুন্নাহ ফাতরুকু, তোমরা দেখবে আমার কোনো মন্তব্য থাকলে সেই মন্তব্যটা কোরআন হাদিস সম্মত কিনা, যদি কোরআন হাদিস সম্মত হয় গ্রহণ করবে, অন্যথায় তোমরা বর্জন করবে। তাহলে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ একটি উক্তি আপনারা সবাই জানেন যে কুল্লুল মুসিব ওয়া মুখতি ইল্লা সাহিবু হাদাল কবর। তিনি মসজিদে নববীতে দাঁড় দেওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে ইশারা করে তিনি বলেছিলেন, আমরা প্রত্যেকেই ভুলের উপর প্রতিষ্ঠিত, আমাদের কথা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, তবে শুধুমাত্র এই কবরের অধিবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি ব্যতীত। উনি হলেন মাসুম। সুতরাং ওনার উক্তিকে, হাদিসকে আমাদেরকে ধারণ করতে হবে, গ্রহণ করতে হবে নির্দ্বিধায়, কিন্তু কোনো ব্যক্তির উক্তিকে নয়। পাশাপাশি
এরপর ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনিও একই কথা বলেছেন, যারা আমার কিতাব দেখে ফতোয়া দেয় তাদের উচিত না আমার কিতাব দেখে ফতোয়া দেওয়া। আমার কিতাবে যদি কোনো ভুল থাকে তাহলে তাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ধারণ করা এবং আমার কিতাবে যা আমি লিপিবদ্ধ করেছি সেটাকে বর্জন করা। এরপর পাশাপাশি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদ মালিক ওয়ালা তাওরি ওয়ালা আউজা'i ওয়া খুদ মিন হাইযু আকাল। তুমি আমার তাকলিদ করবে না, পাশাপাশি ইমাম মালিকের তাকলিদ করবে না, ইমাম আউজাঈর তাকলিদ করবে না, ইসহাক বিন রাফাই তার তাকলিদ করবে না, বরং তুমি তারা যে সকল উৎস থেকে কোরআন আহকাম মাসালা গ্রহণ করেছে তুমি সেই উৎস গ্রহণ করো। সুতরাং এই চার ইমাম প্রত্যেকেই কিন্তু মুক্ত, দোষমুক্ত এবং প্রত্যেকেই আমাদেরকে আহ্বান করেছেন সালাতের যে মানহাজ কোরআন হাদিস বুঝতে হবে, সালাতের মানহাজ অনুযায়ী এবং কোরআন হাদিসকে আমাদেরকে শক্তভাবে আঁকড়ে ধরে থাকতে হবে। তাহলেই কেবলমাত্র আমরা সঠিক পথের সন্ধান পাবো। এই মুসলিমদের যে দ্বিধা বিভক্তি, হাজার হাজার দলে বিভক্ত, এর পিছনে মূল কারণ কি? কোরআন হাদিসের দিকে ফিরে না আসা। আমরা সবাই যদি কোরআন হাদিসের দিকে ফিরে আসি তাহলে কিন্তু অসংখ্য ইখতিলাফ আমাদের মাঝে আর থাকবে না, আমাদের মাঝে যে দূরত্ব রয়েছে সেটা কিন্তু কমে আসবে। সুতরাং কোরআন হাদিসকে আঁকড়ে ধরার দিকে যে আহ্বানটা করা হয় ইসলামিক দাওয়া সেন্টার থেকে, আপনারা অবশ্যই এই ইসলামিক দাওয়া সেন্টার কেন্দ্রিক অবশ্যই জ্ঞান আহরণ করবেন, ইসলামিক দাওয়া সেন্টারের দিকে আপনাদেরকে আহ্বান করবেন। তাহলে আপনারা সরল সঠিক দিনের দাওয়াত পাবেন এবং দিনের উপর অটল থাকতে পারবেন এবং এই দিনের উপর সরল সঠিক দিনের আহকাম জানার পর যতটুকু আমল করবেন ততটুকু আপনার কাজে লাগবে। যেহেতু আপনি জেনে শুনে বুঝে সঠিকটার উপর আমল করবেন, সুতরাং এটাতে আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ইসলামিক দাওয়া সেন্টার কেন্দ্রিক অন্যান্য দিনী ভাইদেরকে আহ্বান করার মাধ্যমে ইসলামিক দাওয়া সেন্টারকে আরো আলোকময় করার তৌফিক দান করেন, দিনের উপর অটল থাকার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।